الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين خاتم النبيين سيد القرشي المكي المدني أبي القاسم المصطفى محمد وعلى أهل بيته الطيبين الطاهرين المعصومين المنتخبين المنتجبين. أما بعد، فقد قال الله تعالى في القرآن المجيد وهو أصدق الصادقين. بسم الله الرحمن الرحيم. إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين. نعم صلى সমস্ত তারিফ ও প্রশংসা কেবলমাত্র সেই অদৃশ্য শক্তি মহান রব্বুল আলামিনের জন্য, যে আমাদের সৃষ্টি করার সাথে সাথে আমাদের মাঝে আমাদের হেদায়েতের জন্য নিজের হেদায়েতকারী নিজের প্রতিনিধিদের পাঠিয়েছে। কিসের জন্য? যেন আমরা তাদের হেদায়েতের মাধ্যমে সঠিক পথে বজায় থাকতে পারি। আজ আমরা সেই 1 বছর ধরে অপেক্ষা করতে করতে আবার সেই মহরম মাসে প্রবেশ করেছি। আজ মহরমের 7 তারিখের রাত। আর আমরা এই মহরম মাসকে এমনভাবে অপেক্ষায় থাকি যেমনভাবে একটি কৃষক, একটি চাষি মানুষ ভালো আবহাওয়ার অপেক্ষা করে। আপনি যে ভাষায় যান না কেন, প্রতিটি ভাষায় একটি বছরে 12টা করে মাস হয়, এক একটি করে নাম হয়। আপনি যখন ইংরাজি মাস শুরু হয়, তা মাসের যে ইংরাজি বছর যখন শুরু হয়, বছরের প্রথম মাস খুশির মাস হয়। যখন বাংলা হিসেবে প্রথম মাস শুরু হয়, সে মাসও কি হয়? খুশির মাস হয়। কিন্তু যখন আরবি মাস হয়, আরবি বছরের প্রথম মাস হয়, সেটা হলো মুহররম মাস। কিন্তু সেটা কোনো খুশির মাস হয় না, সেটি দুঃখের মাস। কেননা এই মাসে কোনো সাধারণ মানুষ শহীদ হয়নি। এই মাসে আমার ও আপনার তৃতীয় ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হয়েছে। নারায়ে সালাওয়াত। যদি কোনো মুসলমান নিজেকে মুসলমান মনে করে যে আমি নবীর মান্যকারী, আমি নবীর মুসলমান, আমি নবীর কলেমা পড়ি, যে সমস্ত মুসলমান এই কথাটি মানে যে আমি নবীর কলেমা পড়েছি, আমি নবীর মুসলমান, আমি নবীর কলেমা পড়ে মুসলমান হয়েছি, তো সমস্ত মুসলমানের উপরে ওয়াজিব যে এই মাসকে দুঃখ হিসেবে পালন করা। কেননা এই মাসে সর্বপ্রথম কেঁদেছে আমাদের শেষ নবী। তো এই মাস কোনো হাসির মাস না, কোনো খুশির মাস না। এই মাস হলো দুঃখের মাস। আমারও আপনার নবীর নাতিকে শহীদ করা হয়েছে, তার ঘরের সদস্যদেরকে শহীদ করা হয়েছে। যাই হোক, আপনাদের সামনে কোরআন মজিদের পাক পবিত্র পুস্তক, কোন পুস্তক? যে পুস্তক শুরু হওয়ার আগে বয়ান করা হয়েছে, এটি এমন একটি পুস্তক যে পুস্তকের কোনো সন্দেহ জায়গা নেই। অর্থাৎ এই পুস্তকে যা কিছু
আল্লাহ বয়ান করা হয়েছে সমস্ত কথা সত্য, এবং যদি কোনো মানুষ এই কথার উপরে কোরআনের একটি আয়াতের উপরে সন্দেহ করে তাহলে সে মানুষ মুসলমান না, বরঞ্চ সে কাফির। তো সেই পুস্তকে কি বয়ান করছে আল্লাহ তাআলা? ইন্নাল্লাহা ইস্তাফাকে ওয়া তাহারাকে ওয়াস্তাফাকে আলা নিসাইল আলামিন। আল্লাহ তাআলা জনাবে জিবরাইল আমিনকে জনাবে মারিয়ামের কাছে পাঠিয়েছেন, যাও গিয়ে আমার তরফ থেকে এই মেসেজ, এই বার্তাকে জনাবে মারিয়ামকে দাও। কি মেসেজ, কি বার্তা? হে মারিয়াম, আল্লাহ তোমাকে বেছে নিয়েছে, আল্লাহ তোমাকে বেছে নিয়েছে, আল্লাহ তোমাকে পাক পবিত্র বানিয়েছে এবং সমস্ত নারীদের মধ্যে থেকে তোমাকে শুধু বেছে নিয়েছে। শুধু তাই না, আল্লাহ তোমার সমস্ত নিষ্পাপ হিসেবে, সমস্ত মাসুম ইসমাত হিসেবে সমস্ত দায়িত্ব আল্লাহ তোমার নিয়েছে। কেমন ভাবে আল্লাহ দায়িত্ব নিয়েছেন, কেমন ভাবে জনাবে মারিয়ামের আল্লাহ দায়িত্ব নিয়েছেন বয়ান করা হচ্ছে। জনাবে মারিয়ামের মাতা, যখন জনাবে মারিয়ামের মাতার গর্ভে যখন জনাবে মারিয়াম ছিলেন, তখন উনি মান্যত করেছিলেন, নজর করেছিলেন কি যে আমার গর্ভে এই সন্তানটি আছে, যদি এক ছেলে হয় তাহলে আমি আমার এই সন্তানকে, আমি আমার ছেলেকে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ আল্লাহর ঘরকে কর্মচারী হিসেবে রাখবো। হিসেবে খাদিম হিসেবে, কর্মচারী হিসেবে রাখবো। কিন্তু জনাবে মারিয়াম সন্দেহ করতে, ছেলে হবে কি মেয়ে হবে, এই সন্দেহ করতে করতে তখন জন্মগ্রহণের সময় আসলো, কিন্তু ছেলে হয়নি। কি হয়? একটি কন্যা সন্তান অর্থাৎ জনাবে মারিয়াম জন্মগ্রহণ করেছিলেন। তখন আওয়াজ থেকে আল্লাহর আওয়াজ আসে, হে মারিয়াম, তুমি দুঃখ করো না, তুমি চিন্তা করো না, তুমি নজর করেছিলে এইভাবে, তুমি মান্যত করেছিলে এইভাবে, যদি আমার গর্ভ থেকে একটি ছেলে সন্তান হয় তাহলে আমি বাইতুল মুকাদ্দাস আমার ঘরে কর্মচারী হিসেবে রাখবো। কিন্তু তুমি যে নজর করেছো, তুমি যে মান্যত চেয়েছো, তোমার মান্যতকে, তোমার নজরকে কবুল করে নিলাম, আর তুমি তোমার এই কন্যা সন্তানকে, তুমি এই জনাবে মারিয়ামকে আমার ঘরে বাইতুল মুকাদ্দাস হিসেবে কর্মচারী হিসেবে রাখবে, আর আমি জনাবে মারিয়ামের ফজিলত বৈশিষ্ট্য এত করে দেবো, সমস্ত পুরুষের থেকে বেশি উত্তম করে দেবো। কি হে জনাবে মারিয়ামের মাতা, তুমি চিন্তা করো না, আমি তুমি নজর করেছিলে ছেলের জন্য, কিন্তু আমি মারিয়ামের বৈশিষ্ট্য ফজিলত এত বেশি দিয়ে দেবো, সমস্ত পুরুষদের থেকে উত্তম, সমস্ত পুরুষদের থেকে বেশি। তখন জনাবে মারিয়ামের মনে একটু শান্তি হলো, জনাবে মারিয়ামের মাতার মনে একটু শান্তি হলো, এবং জনাবে মারিয়ামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে আল্লাহর ঘরে রেখে আসলেন কর্মচারী হিসেবে। এবং জনাবে জাকারিয়া সেই সময় ওই কাপড় বাইতুল মুকাদ্দাসের দরজা বন্ধ করতে এবং জনাবে মারিয়ামের দায়িত্ব নিতে। তো যখন জনাবে জাকারিয়া দরজা বন্ধ করে চলে যেতেন, সকালে যখন আবার ফিরে আসতেন, কি দেখতেন? জনাবে মারিয়ামের পাশে ফল রাখা আছে। কি রাখা আছে? ফল রাখা আছে। তখন জনাবে জাকারিয়া বলছে, এই আল্লাহর ঘরে, এই বাইতুল মুকাদ্দাসে কোনো আলো অথবা উজ্জ্বলতা, যাওয়া আসার তো কোনো রাস্তা নেই, কোনো মানুষ তো প্রবেশ করতে পারে না এই বাইতুল মুকাদ্দাসে, তাহলে ফল কোথা থেকে আসলো? কি প্রশ্ন করলে? যে কোনো আলো অথবা উজ্জ্বল জাতীয় জিনিস, যাওয়া আসার রাস্তা নেই, কোনো মানুষ পর্যন্ত যাওয়া আসার রাস্তা নেই, তাহলে ফল কোথা থেকে আসলো? তাও কেমন ফল? গরমের সময় ঠান্ডার ফল, ঠান্ডার সময় গরমের ফল। তখন জনাবে মারিয়াম কি বললেন? হে জাকারিয়া, আল্লাহ আমাকে বেছে নিয়েছে, আল্লাহ আমার পাক পবিত্রের দায়িত্ব নিয়েছে, আল্লাহ আমার লালন পালনের দায়িত্ব নিয়েছে, আল্লাহ সমস্ত নারীদের মধ্যে থেকে আমাকে বেছে নিয়েছে। এই কারণে আল্লাহ জান্নাত থেকে ফল পাঠিয়েছে আমার জন্য, গরমের সময় শীতের ফল, আর শীতের সময় গরমের ফল পাওয়া যায়। বলেন নারায়ে সালাওয়াত। কেমন ভাবে দায়িত্ব নিয়েছেন যে মারিয়াম
আমি তোমার দায়িত্ব নিয়েছি, তোমার কিসমত, তোমার নিষ্পাপ, তোমার লালন পালন হিসেবে আমি তোমার দায়িত্ব নিয়েছি। তো কোরআন মাজিদের এই আয়াতের দ্বারা এটি প্রমাণ হয়ে গিয়েছে যে আল্লাহ তাআলা জনাবে মারিয়ামকে বেছে নিয়েছে, লালন পালন, নিষ্পাপ, মাসুম সমস্ত দিক থেকে বেছে নিয়েছে। এটি সমস্ত মুসলমান এই জিনিসকে কবুল করে নেয়, এই কথায় কোনো সন্দেহ নেই। আসল কথা হলো এই দুঃখ, আফসোস এই কথার উপরে জনাবে মারিয়ামের কথা যখন হয় সমস্ত মানুষ কবুল করে নিয়েছে, কিন্তু এখনো কিছু বিবি আছে, এখনো কিছু পাক পবিত্র মহিলা আছে যাদের কথা কোরআনে মজিদে বয়ান করা হয়েছে, কিন্তু কিছু এমন ওলামাগণ আছে তাদের কথাকে কখনো প্রচার করেনি, তাদের কথাকে কখনো আলোচনা করেনি। কেন? তাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় হাফিজ কাকে বলা হয়, মুখস্থ কাকে বলা হয়, ফটফট করে যেমন ভাবে টিয়া পাখি বলে ফটফট করে পড়ে যাবে। কিন্তু কোরআন এমন একটি পুস্তক, অবশ্যই মুখস্থ করা, হিফজ করা, যাকে আমরা হাফিজ বলি, খুব ভালো জিনিস, সবের জিনিস। তার থেকে বেশি উত্তম জিনিস হলো কোরআনের কথাগুলো ভেবে ভালোভাবে ব্যাখ্যা করা, ভালোভাবে অর্থ করা। যদি কোনো মানুষ, যদি কোনো মুসলমান কোরআনের আয়াতকে বিনা অর্থ না জেনে, বিনা ব্যাখ্যা করে না জেনে যদি মুখস্থ করে, হিফজ করে, তার কোনো মানে হয় না, তার কোনো অর্থ হয় না। কেননা কোরআন এমন একটি পুস্তক, কোরআন কোনো গল্পের বই না, কোরআন কোনো জাদুঘরের পুস্তক না, কোরআন হলো আল্লাহর পুস্তক, আল্লাহর কথা, কোনো সাধারণ মানুষের কথা নয়। আর আল্লাহ তাআলা সমস্ত কথা কোরআনের মধ্যে বয়ান করে দিয়েছেন। তো কোরআন মাজিদ আল্লাহর পুস্তক, তো সেই পুস্তকে এখনো অনেক বিবিদের পাক পবিত্র নিয়ে ফজিলত হিসেবে বয়ান করা হয়েছে, কিন্তু আমাদের মধ্যে, এই মুসলমানদের মধ্যে কিছু এমন ওলামাগণ আছে তারা কখনো সেই সমস্ত বিবিদের, সেই সমস্ত পাক পবিত্র মহিলাদের অনুসরণ করে না। কেননা তারা যদি নিজের তাদের সমস্ত আয়াত, সমস্ত কোরআনের কথা তাদের চোখে পড়েছে, তাদের নজরে পড়েছে, কিন্তু সমস্ত আয়াতকে তারা শয়তানের নজরে দেখেছে, তারা ঈমানের নজরে দেখেনি। তারা যদি ঈমানের নজরে সমস্ত আয়াতকে পড়তো, তারা যদি সমস্ত আয়াতকে ঈমানের নজরে দেখতো, তাহলে নবীর পরে এই বিভেদ সৃষ্টি হবে না মুসলমানদের মধ্যে। কেননা এই কোরআনের মধ্যে নবীর পরে গদির বিষয়ে আলোচনা করা হয়েছে, মা ফাতেমার বাদে ফিরার নিয়ে আলোচনা করা হয়েছে। আর যদি আমাদের মুসলমানদের মধ্যে সমস্ত ওলামাগণ সেই সমস্ত কথাগুলো যদি মুখস্থ করার আগে ব্যাখ্যা করতে ভালোভাবে, ভালো করতে অর্থ করত, তাহলে আজ মুসলমানদের মধ্যে বিভেদ হতো না। আজ বিভেদ এই কারণে হয়েছে মুসলমানদের মধ্যে, তারা সর্বপ্রথম কোরআনের ব্যাখ্যাকে বুঝিনি, কোরআনের অর্থকে বুঝিনি, তারা শুধু মুখস্থ করে গিয়েছে আর কোরআনের ভুল ব্যাখ্যা করে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। নারায়ে সালাওয়াত। তাহলে কোরআন মাজিদে জনাবে মারিয়ামের শুধু বৈশিষ্ট্য, তার ফজিলত হিসেবে নয়, আরো কিছু মহিলাদের আছে এবং তার সাথে এক শক্তিশালী পুরুষকে আলোচনা করব, তারপরে আপনাদের মশাই। আমাদের 11তম ইমাম যখন দুনিয়া থেকে চলে গিয়েছে, আর 12 ইমাম যখন আমাদের পর্দার থেকে, আমাদের চোখের থেকে, নজর থেকে যখন গায়েবে চলে গিয়েছেন, ওই সময় এক হাকিম, এক খলিফা নিজের চিন্তাকে, নিজের ভাবনাকে প্রকাশ করলেন। কি? এখন তো ফাতেমা জাহরার ঘরে কোনো সদস্য নেই, আহলে বাইতের ঘরে কোনো সদস্য নেই, কেননা 11তম ইমাম চলে গিয়েছে।
12তম ইমাম পর্দার গায়েবে। এখন বাধা আমরা শয়তানি বুদ্ধি দ্বারা ইসলামকে চালাবো, আমাদের মধ্যে কোনো বাধা সৃষ্টি করা আর কেউ নেই। তখন সে কি করলো, কিছু মানুষকে ডাকলো যে আমি আমার হিসেবে আমার অনুযায়ী কি করবো, ইসলামকে চালাবো। নিজের দরবারে বড় বড় ওলামাগণদের ডাকা হয়েছে, সবাই হাজির হলো। সেই বাদশা, সেই জালিম খলিফা, জালিম হাকিম বলল যে তোমাদের আমি সময় দিচ্ছি, তোমাদের একটি কাজ দিচ্ছি, তোমরা কালকের মধ্যে এই কাজটি করে নিয়ে আসবে। কাজ কি? তোমরা কোরআন থেকে প্রমাণ দিবে যে জনাবে মারিয়াম সব থেকে বেশি ফজিলত না জনাবে ফাতেমা জাহরা বেশি ফজিলত, মাসুম হিসেবে হোক, নিষ্পাপ হিসেবে হোক। সমস্ত ওলামাগণ দরবার থেকে নিজের বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দিন থেকে রাত হয়ে গেল, সারা রাত ধরে কোরআনের পৃষ্ঠা পড়ে যাচ্ছে, আয়াত পড়ে যাচ্ছে, পৃষ্ঠা উল্টোচ্ছে, আয়াত পড়ে যাচ্ছে। শেষ পর্যন্ত রাত যখন শেষ হয়ে যায়, সকালে সমস্ত ওলামাগণ আবার দরবারে হাজির হল। সবাই ওলামাগণ হাজির হয়ে যাওয়ার পরে সে হাকিমকে বলছে, সে খলিফাকে বলছে, আমরা সারা রাত ধরে কোরআনের পৃষ্ঠা উল্টিয়েছি, এক একটি আয়াত পড়েছি, কিন্তু আমরা যে জিনিসটি পেয়েছি সেটি হলো এই যে শুধু একটি আয়াত পেয়েছি, সে আয়াত হলো জনাবে মারিয়ামের উপরে পেয়েছি, জনাবে ফাতেমা জাহরার উপরে পাইনি। কি বলছে? যে আমরা সকলে মিলে একটি আয়াত পেয়েছি, সেটি হলো মারিয়ামের জন্য, ফাতেমার জন্য পাইনি। তখন সেই খলিফা এবার নিজের ফয়সালা শোনাতে শুরু করেছে। ফয়সালা শোনানোর আগে সমস্ত ভিড়, মানুষের ভিড় মাঝ থেকে একটি উচ্চ আওয়াজ, একটা আওয়াজ আসে, হে হাকিম, এই খলিফা, বিচার শোনানোর আগে ফয়সালা শোনানোর জন্য তাড়াতাড়ি করতে নেই, একতরফার কথা শুনতে নেই। ফয়সালা শোনানোর আগে দুতরফার কথা শুনতে হয়। একতরফার কথা শুনে জীবনে ফয়সালা করতে নেই, দুতরফার ফয়সালা, দ্বিতীয় তরফ থেকে কথা শুনে ফয়সালা শোনাতে হয়। তখন সে হাকিম, সে খলিফা বলছে, কার সাহস হলো এমন আমার দরবারে এসে আমার উপরে কথা বলছে? তো সেই জালিমকে বলে দিচ্ছি, এটা হলো আহলে বাইতের মানবকারী, এরা কখনো কোনো জালিমকে দরবারে ভয় করে না। যদি ভয় করার হতো তাহলে জনাবে জাহরা এদিনের দরবারে ভয় করতেন না, আরে এদিনের সামনে গিয়ে এদিনের নামে খুব কথা বলে এসছে। বাবাদের নারে সালাত। তো সেই আহলে বাইতের মানবকারী মনে করেন যে কাপড় পরেছিলেন, সে কাপড় ফাটা, ছেঁড়া এবং চুলগুলো ঘোরা, ময়লা লেগে আছে। আহলে বাইতের সে মানবকারী বলছে, জালিম, এ হাকিম, এ খলিফা, তুই এখন ফয়সালা শোনাস নে, ফয়সালা শোনানোর জন্য এই দুতর্ক শুনতে হয়। তখন সেই খলিফা বলছে, তুমি কি বলতে চাও, তোমার প্রমাণ কি? আর শুনে নাও, যদি তোমার প্রমাণ কোরআনের বিরুদ্ধে যদি হয়, বিবেক এবং বুদ্ধের বিরোধী যদি হয়, তাহলে তোমার বড় গলা কেটে নেবে। তখন সেই ব্যক্তি আহলে বাইতের মানবকারী বলছে, আমি প্রমাণ দিতে রাজি আছি। তখন সে জালিম বাদশার কাছে গিয়েছে। জালিম বাদশা সেই ব্যক্তিকে বলছে, কি বলতে চাও তুমি, তোমার কাছে কি আছে? ওরা তো সারা রাত ধরে কোরআন ভালোভাবে পড়েছে, এক একটা পৃষ্ঠা, এক একটা আয়াত, তোমার কাছে এবার কি আছে? তখন সে আহলে বাইতের প্রেমিক কি বলছে, হে হাকিম, তুমি জানো না ওরা কে? বলছে, ওরা কে? বলতে ওরা ওরা সব থেকে বড় চোর। কেন? বলছে ওরা কোনো সাধারণ চোর নয়, ওরা আল্লাহর কথাকে, কোরআনের আয়াতকে চুরি করেছে, এই জন্য তারা সব থেকে বড় চোর। তখন সমস্ত ওলামাদের মুখ কালো হয়ে গেছে, আমাদের এমন বড় খারাপ কথা বললো। তখন জালিম বলছে, সেই বাদশা বলছে, তোমার কাছে কি প্রমাণ আছে? তখন সে আহলে বাইতের প্রেমিক সমস্ত ওলামাগণদের দিকে তাকিয়ে কি বলছে, তোমরা সারা রাত ধরে যে দলিলটা, যে কোরআন থেকে প্রমাণটা বার করলে, কি একবার পড়ো তো মুখ থেকে।
সমস্ত উলামাগণ নিজের মুখ থেকে যে আয়াতটা আপনাদের সামনে বয়ান করলাম, ইন্নাল্লাহ আস্তাফাকা ওয়া তাহহারাকে ওয়াস্তাফাকে আলা নিসাইল আলামিন, তখন বলছে সেই ব্যক্তি আহলে প্রেমী, এই বাদশা, এই খলিফা, এই আয়াতের মধ্যে তাহারাতের কথা, তাহারা শব্দ, পাক পবিত্র শব্দ কবার বয়ান করা হয়েছে? তখন সেই বাদশা বলছে একবার বয়ান করা হয়েছে। ভালো করে শুনবেন, কি বলা হয়েছে? একটি আয়াতে জনাবে মারিয়ামের পাক পবিত্রের কথা একবার বয়ান করা হয়েছে। তখন সেই আহলে বাইতের প্রেমী সমস্ত উলামাগণদের দিকে তাকালেন আর জালিম বাদশার দিকে তাকালেন আর বলছেন, এই বাদশা, এবার আমি আমার বিচার তোর হাতে দিলাম, তুই বিচার করবি, কিন্তু ন্যায় বিচার করবি। বিচার হলো এই সমস্ত উলামাগণ যে কোরআন থেকে প্রমাণ বার করেছে, তাদের জনাবে মারিয়ামের পাক পবিত্রের একটি কথা বয়ান করা হয়েছে, কিন্তু এবার দেখ আমিও কোরআন থেকে প্রমাণ দিচ্ছি। প্রমাণ কি? ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাকীরা। এই বাদশা, এবার তুই বিচার কর, জনাবে মারিয়ামের জন্য যে আয়াত আছে, ওই আয়াতে পাক পবিত্র যদি একটি কথা বয়ান করা হয়েছে, কিন্তু জনাবে ফাতেমাতুল জাহরার জন্য যে আয়াত আছে, ওই আয়াতে ফাতেমাতুল জাহরার পাক পবিত্রের কথা দুবার বয়ান করা হয়েছে, ওয়া ইউতাহিরাকুম তাকীরা, একবার নয় দুবার বয়ান করা হয়েছে। এই জালিম বাদশা, এবার তুই বিচার কর, জনাবে ফাতেমাতুল জাহরার সবথেকে বেশি ফজিলত না জনাবে মারিয়াম সবথেকে বেশি ফজিলত পাওয়া যায় আল্লাহর সাল্লাল্লাহু। তখন জালিম বাদশা বললেন, তুমি তো ভালো প্রমাণ, ভালো দলিল দিয়েছো। তখন সমস্ত উলামাগণদের মাথা নিচু হয়ে গেছে। আমরা সারা রাত ধরে কোরআন তেলাওয়াত করলাম, সারা বছর ধরে হিফজ করলাম, হাফিজ আমরা বড় বড়, আজ একজন মানুষ এসে আমাদের সবাইকে মাথা নিচু করে দিল। কিন্তু এটা জানেন না, এটা আহলে বাইতের প্রেমী। কোরআন মুখস্থ করলে আর কোরআন হিফজ করলে হয় না, আগে কোরআনের অর্থ বুঝতে হয়। তারপরে সেই ব্যক্তি আহলে বাইতের প্রেমী বলছে, এই খলিফা, এই বাদশা, শুধু একটি প্রমাণ নয়, আমি আরো প্রমাণ দিচ্ছি, কোরআন থেকে দাও। তখন সেই বাদশা বলল, এত বড় বড় ওলামা, ওরা সারা রাত ধরে কোরআন করে একটি প্রমাণ দিয়েছে, তুমি আর একটা দিয়েছো, সেখানে তুমি জিতে গিয়েছো, আবার কোরআন থেকে প্রমাণ দিচ্ছ। তখন বলছে, কি প্রমাণ? বলছে, এই বাদশা, জানিস যখন জনাবে মারিয়াম গোসল করছিলেন, সেই স্থানে জনাবে জিবরাইল আমিন মানুষের রূপ এসেছিলেন, জানিস? বলছে, হ্যাঁ আমি জানি। তখন কি হয়েছিল? জনাবে মারিয়াম ভয় খেয়ে গিয়েছিলেন আর বলছে, তুমি কে, এখানে কি করছো? তখন জনাবে জিবরাইল আমিন বললেন, আমি আল্লাহর আদেশ এবং আল্লাহর হুকুম অনুযায়ী তোমার কাছে এসেছি, একটা খুশির খবর নিয়ে এসেছি। খুশির খবর কি? যে তুমি, তোমার গর্ভে সন্তান আসবে। তখন জনাবে মারিয়াম বললেন, আমার তো বিবাহ হয়নি, আমার গর্ভে সন্তান কোথা থেকে আসবে? তো বললেন, আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম অনুযায়ী। তো যে কথাটা আপনাদের সামনে বলতে চাই, এই কথাটি জনাবে মারিয়াম যখন গোসল করছিলেন, সেই সময় জনাবে জিবরাইল আমিন এসেছিলেন সেই স্থানে। এই কথাটি একটু উদাহরণ দিয়ে বোঝাতে চাই। আপনার ঘরে যখন নিজের ঘরে নারীরা থাকে, তো সেই সময় যদি কোনো পরপুরুষ এসে যদি জিজ্ঞাসা করে যে আপনার বাড়ির লোক কোথায়, তখন সে আপনার ঘরে নারী বলবে উনি কাজে গিয়েছেন বা এখানে গিয়েছেন ওখানে গিয়েছেন। এতটুকু ইসলাম জায়েজ করে দিয়েছে। একটি হলো ইসলামের কানুন, একটি হলো আপনার মানবতা, আপনার সম্মানের কথা। যদি কোনো পরপুরুষ আপনার বাড়িতে আপনি যদি না থাকেন, আপনার ঘরের মহিলাকে যদি জিজ্ঞাসা করে যে আপনার ঘরের লোক কোথায় গিয়েছেন, তার উত্তর দিয়ে দিল, এতে কোনো সমস্যা নেই, না ইসলামের হিসেবে না আপনার মানবতার সম্মান হিসেবে। কিন্তু
যদি সেই ব্যক্তি বলে ঠিক আছে আপনার ঘরের মানুষ তো নেই, যতক্ষণ উনি আসবেন না ততক্ষণ আমি আপনার ঘরে অপেক্ষা করছি, এতটা ইসলাম জায়েজ করে দিয়েছে, কিন্তু আপনার মানবতা আপনার সম্মান কখনো এই কথার অনুমতি দিতে পারেন না যে আপনি যে ঘরে নেই আপনার বিনা থাকাকালীন কোনো পরপুরুষ আপনার ঘরে এসে বসে। শুধু তাই নয়, যদি কোনো মেয়ে যদি কোনো কন্যা গোসল করে সেই সময় সেই নারীর মাথা পর্যন্ত সেই নারী তার মেয়ে যখন গোসল করছে আপনার মানবতা আপনার সম্মান কখনো অনুমতি দেন না যে আপনি সেখানে যান আপনার মেয়ে যখন গোসল করছে। তো এই উদাহরণ সহ এই কথাই বোঝাতে যাচ্ছি, জানাবে মারিয়াম গোসল করছেন, সেই স্থানে জানাবে জিবরাইল আমিন এসেছেন। এইবার এই কথাটি বলার পরে আহলে বাইতের প্রেমী সেই ব্যক্তি বাদশার কাছে আবার দিকে তাকিয়ে বললেন, হে বাদশা আবার তুই বিচার কর, যখন জানাবে মারিয়াম গোসল করছিলেন সেই সময় জানাবে জিবরাইল আমিন ফেরেশতা হিসেবে মানুষের রূপে এসেছিলেন, কিন্তু যখন জানাবে ফাতেমাতুজ জাহরা নিজের ঘরে ছিলেন এবং সেই সময় ফাতেমার বাবাও ছিলেন, সেই সময় ফাতেমার স্বামী ছিলেন, ফাতেমার বেটা হাসান হুসাইন ছিলেন, কিন্তু ওই সময় যদি জানাবে জিবরাইল এসেছিল, কিন্তু জানাবে জিবরাইল আমিন ঘরে প্রবেশ করার আগে আগে জাহরার কাছে অনুমতি নিতেন, এ জাহরা আমি ঘরে প্রবেশ করব কিনা, কিন্তু জানাবে মারিয়াম যখন গোসল করছিলেন এই জিবরাইল আমিন বিনা অনুমতিতে প্রবেশ করেছে, কিন্তু যখন ফাতেমার কথা উঠেছে তখন জানাবে জিবরাইল আমিন আগে ফাতেমার কাছ থেকে অনুমতি নিয়েছে। বাবা যে বলেন না সাল্লাল্লাহু তো দেখলেন কেমন ফজিলত জানাবে মারিয়াম থেকে। আমি এখানে জানাবে মারিয়ামকে ছোট করার চেষ্টা বলছি না, যে আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে এমন ওলামা আছে তারা জানাবে মারিয়ামের কথা তো অনুসরণ করেছে, কিন্তু সেই কোরআনে আরো তো বিবিদের নাম আছে, সেও তো নবীর কন্যা ছিলেন, এক নবীর কন্যা, তার কথাই কেন অনুসরণ করা হয় না? দ্বিতীয় কথা, জানাবে মারিয়ামের বিয়ে হয়েছিল হয়নি, তাহলে ওনার গর্ভ থেকে সে বাচ্চাটি জানাব নবী ঈসা কিভাবে জন্মগ্রহণ করলেন? জানাবে মারিয়াম এত নিষ্পাপ এত মাসুম ছিলেন, তার ফজিলত এত ছিলেন, যদি এক কথা এইভাবে বলি তার যোগ্য এতটাই ছিল, তার সমান তার বরাবর তার যোগ্যতা কোনো পুরুষ ছিল না। যোগ্যতা দুই হিসেবে হয়, যদি এক নারীর কাছে একটি মহিলার কাছে ধন দৌলত টাকা পয়সা হয় তো সেই হিসেবে সামনের পুরুষকে দেখে তোমার কাছে কত টাকা পয়সা আছে, এটা হলো এক হিসেবে। আর এক যোগ্যতা দেখা হয় কি হিসেবে? বিবাহ হিসেবে। যে নারী যেমন ঈমানওয়ালা, নারী যেমন মাযহাব দিনদার মুত্তাকি পরেজগার যেমন হবে তেমন মুত্তাকি পরেজগার সেই পুরুষকে হতে হবে। তো জানাবে মারিয়ামের যুগে উনি এত নিষ্পাপ মাসুম ছিলেন, এত ফজিলতওয়ালা ছিলেন, এত মর্যাদা ছিলেন, ওনার বরাবরই ওনার যোগ্যতা কোনো পুরুষ ছিলেন না। তো আল্লাহ তাআলা কি বলছেন যে আমি ফাতেমাকে বেছে নিয়েছি, আমি ফাতেমার সমস্ত লালন পালনের দায়িত্ব নিয়েছি, আমি ফাতেমার ইসমত নিষ্পাপের দায়িত্ব নিয়েছি, কিন্তু আমি কখনো ফাতেমাকে এমন পুরুষের সঙ্গে বিবাহ দিতে রাজি নয় যে পুরুষ মারিয়ামের থেকে কম স্থান, আমি এটা করতে কখনো রাজি নই, কিন্তু আমি জানাবে মারিয়ামকে বিনা বিবাহ দ্বারা জানাবে মারিয়ামের গর্ভে বাচ্চা দিতে রাজি আছি, কিন্তু এমন পুরুষের সাথে বিবাহ দিতে রাজি নই যে পুরুষ জানাবে মারিয়াম থেকে কম স্থান হিসেবে ছিল। এবারে আপনাদের কাছে বিচার, আল্লাহ আবার এদিকে বলছেন, হে ফাতেমা তুমি আরশ আরশ ফারশ আসমান জমিন যত নারী আছে, জানাবে মারিয়াম হোক, জানাবে খাদিজা হোক, জানাবে আসিয়া হোক, যে নারী হোক, যত পবিত্র মহিলা হোক, যত পাক পবিত্র তাকহীর নারী হোক, সমস্ত নারীদের থেকে
জানাবে ফাতেমাতুজ জাহরা। এবার বিচার আপনাদের কাছে। জানাবের মারিয়ামের ফজিলত, বৈশিষ্ট্য, গুণবলী, যোগ্যতা এতটা ছিলেন যে ওনার বরাবরই ওনার সম্মান কোনো পুরুষ পায়নি বলে আল্লাহ তাআলা তাকে বিবাহ দেয়নি। কিন্তু সেই মারিয়ামের থেকে বেশি ফজিলত, সেই মারিয়ামের থেকে বেশি বৈশিষ্ট্য, সেই মারিয়ামের থেকে বেশি গুণাবলী ফাতেমাতুজ জাহরা। কিন্তু যখন ফাতেমাতুজ জাহরার বিবাহের কথা হয়েছে, তো ফাতেমাতুজ জাহরা কার? ফাতেমাতুজ জাহরার বিবাহ কার সাথে হয়েছে? আরে ফাতেমাতুজ জাহরার বিবাহ সে আলীর সাথে হয়েছে। আরে যে আলী ফাতেমার যোগ্যতা ছিল, যে আলী ফাতেমার বৈশিষ্ট্য হিসেবে, ফাতেমার ফজিলত হিসেবে, ফাতেমার নিষ্পাপ মাসুম হিসেবে আলী ছাড়া কোনো পুরুষ ছিল না সেই যুগে। বাবাদের বলেন নারায়ে সালাওয়াত। সে আলীকে কাফির বলা হয়। শুধু তাই নয়, সে আলীকে আর সে আলীর বাবাকে আবু তালিবকেও কাফির বলা হয়। হে মুসলমান ভাই, হে ওলামা ভাই, তোমরা যখন আলোচনা করো, অর্থ করো, বিভিন্ন ব্যাখ্যা করো, কোরআন হিফজ করো, মুখস্থ করো, যখন কোনো বক্তব্য রাখা হয়, আলোচনা রাখা হয়, নবীর সাহাবীদের কথা তো বলা হয়, একটি নবীর ঘরের সদস্যদের কথা তো বলা হয় না কেন? কোরআনে নবীর কত হাদিস আছে নিজের ঘরের সদস্যদের জন্য। তোমরা সাহাবীদের নিয়ে পড়ে থাকো, কোন সাহাবীদের নিয়ে পড়ে থাকো? যেসব সাহাবী যখন নবীর মদদ করার জন্য দেখিয়েছিলেন তখন তো তাদের পাওয়া যায়নি, আর তাদেরকে নিয়ে আলোচনা করো। কিন্তু নবীর যেসব সদস্য, নবীর শুধু একটি কথা বলার পর আমার সাহায্যের প্রয়োজন, তারা নবীর সঙ্গে চলে গেছে, তাদের তো আলোচনা করা হয় না। তো সেই আলীকে, সেই আবু তালিবকে কি বলা হয়? মুসলমানদের কিছু মানুষ কি বলে? আবু তালিব কাফির। কোন আবু তালিবকে কাফির বলা হয়? যে আবু তালিব জনাবে রাসূলের কোলে নিজে কোলে করে মানুষ করেছে। হে মুসলমান ভাই, হে রামাদান, তোমাদের কাছে আমি বিচার দিয়েছি। আরে তোমরা যে নবীর কলমা পড়ে মুসলমান হয়েছো, সেই নবী কার কোলে লালন পালন হয়েছে, যাকে তোমরা কাফির বলো। এবার বিচার তোমাদের কাছে। তোমরা এমন এক নবীকে নবী হিসেবে পালন করেছো, নবী হিসেবে গ্রহণ করেছো, যে নবী কাফিরের কোলে লালন পালন হয়েছে। তাহলে তোমরা ভুল নবীকে নবী হিসেবে মেনেছো। বাস আসলে মনে রাও যে ফাতেমাতুজ জাহরা সমস্ত বিবি, সমস্ত পাক পবিত্র নারী ও মহিলাদের থেকে উত্তম, সেই ফাতেমাতুজ জাহরা দুনিয়ায় যতদিন বেঁচে ছিলেন ততদিন উনি আল্লাহর কাছে কখনো কিছু চাইনি। জ্বলন্ত দরজা তার উপরে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু ফাতেমাতুজ জাহরা আল্লাহর কাছে কিছু চাইনি। বাগে ফাঁদা করে নেওয়া হয়েছে, ফাতেমাতুজ জাহরা কিছু বলেনি। ফাতেমাতুজ জাহরা বাগে ফাঁদাকে দিয়ে দিয়েছে। কত বাগে ফাঁদাকে কত বড় বড় বাগান, কত ধন সম্পদ, টাকা পয়সা দিনের উপরে দান করে দিয়ে গিয়েছেন, কিন্তু ফাতেমাতুজ জাহরা আল্লাহর কাছে কিছু চায়নি কখনো। কত গরিব, কত অসহায় মানুষদের খিদমত করেছেন, কিন্তু ফাতেমাতুজ জাহরা কখনো আল্লাহর কাছে চায়নি। যে ফাতেমাতুজ জাহরা নবীর কন্যা এবং আল্লাহ তাকে এই শক্তি দিয়েছে, কুন ফায়াকুন, যদি ফাতেমাতুজ জাহরা এখন যে জিনিস চাবে সেই জিনিস সামনে উপস্থিত হাজির হয়ে যাবে। এত শক্তি হওয়ার পরে আসলে ফাতেমাতুজ জাহরা জীবনে কিছু চায়নি। যে ফাতেমা কত কষ্ট সহ্য করে গিয়েছেন, নিজের বাবার কষ্ট, নিজের কষ্ট, সব কিছু কষ্ট সহ্য করেছেন, সেই ফাতেমাতুজ জাহরা আল্লাহর কাছে কিছু চায়নি। সেই ফাতেমা যদি কিছু চেয়ে থাকেন, কালকে আপনারা মওলা আব্বাসের আলম চলবেন, তো ফাতেমাতুজ জাহরা জীবনে যদি কিছু চেয়ে গিয়েছেন, আব্বাসের জন্য দোয়া করে গিয়েছেন এবং হুসাইনের আদরদারিদের জন্য দোয়া করেছেন আল্লাহর কাছে। সেই আব্বাস কেন দোয়া করেছেন? কেন মওলা আব্বাসের জন্য দোয়া চেয়েছেন? যেন আমার লাল হুসাইনকে মদদ করার জন্য যেন কারবালায় কেউ থাকে। এই জন্য মওলা আব্বাসকে মা ফাতেমাতুজ জাহরা নামাজের তাহাজ্জুদে দোয়া করেছেন। কোন মওলা আব্বাস? যাকে কারবালার জন্য দোয়া চাওয়া হয়েছে। ছোটবেলা থেকে
যখন মৌলা আব্বাস তলোয়ারকে ধার দিতেন আর বলতেন কারবালা কারবালা কারবালা। এক আলেমুদ্দিন বয়ান করছেন মৌলা আব্বাসকে বাবুল হাওয়ায়েজ, অর্থাৎ বাবুল হাওয়ায়েজ কাকে বলে? যেখানে দুয়া কবুল হয়ে যাওয়ার দরজাকে বলা হয় বাবুল হাওয়ায়েজ। বাবুল হাওয়ায়েজ এই উপাধি মৌলা আব্বাসকে কেন দেওয়া হয়েছে? মৌলা আব্বাসকে কারবালার জন্য দোয়া করা হয়েছে। মৌলা আব্বাস ছোট্টবেলা থেকে তলোয়ারকে ধার দিতেন। উনি নিজের জীবনে অনেক যুদ্ধ করেছেন মৌলা আলীর সঙ্গে, কিন্তু উনি শুধু বলেন কারবালা কারবালা কারবালা, কারবালার জন্য যুদ্ধ করব। আল্লাহ বলছে আব্বাস আমি তুমি কারবালার জন্য তোমাকে চাওয়া হয়েছে, কিন্তু তোমার ইচ্ছা ছিল কারবালার লড়াই করব, কিন্তু তোমার ইচ্ছা তো পুরো হয়নি। কিন্তু আমি তোমাকে এমন শক্তি দেবো, তোমার এমন ফজিলত দেবো, তোমার আশা তোমার ইচ্ছা তো পূরণ হয়নি, কিন্তু তুমি তোমার দুটো এই বাজু কাটা হাত দিয়ে মানুষের ইচ্ছা মানুষের আশাকে পূরণ করবে। জানেন জানাবে উম্মুল বানী যখন বিবাহ করে মৌলা আলীর ঘরে আসলেন, ঘরে প্রবেশ করার আগে প্রথমে মা ফাতেমা জাহরাকে সালাম করলেন। উনি তো শহীদ হয়ে গিয়েছিলেন। আসসালামু আলাইকুম ইয়া ফাতেমা জাহরা, আমি এই ঘরে আমি মৌলা আলীর স্ত্রী হিসেবে আসিনি, ফাতেমা জাহরা আমি আপনার দাসী হিসেবে এসেছি। ছোট্ট ছোট্ট বাচ্চা হাসান হুসেন আমি জাহরা বলছেন, কাছে কি বললেন? হে হাসান হুসেন, আমি তোমাদের মা হিসেবে আসিনি, আমি তোমাদের দাসী হিসেবে এসেছি। এবং যখন মৌলা আব্বাস এই দুনিয়ায় এসেছিলেন তখনও জানেন উম্মুল বানী মৌলা আব্বাসকে কি বলতেন? বেটা আব্বাস যতদিন বেঁচে থাকবে যেন কখনো হুসাইনকে ভাই বলে ডাকবে না, সবসময় আকা হিসেবে বলে ডাকবে, তুমি ওদের দাসী। কিছু মাসাইলের কথা সেই আব্বাসের মাসাইল আপনাদের সামনে বয়ান করতে চাই। কোন আব্বাস? যে আব্বাস যখন আর ফুরাত থেকে ফিরে আসেনি, যখন আব্বাস ফিরে আসেনি, আলম ফিরে এসেছে, তখন জানাবে সাকিনা নিজের হাতটি চাবালিতে রেখে বলছে আব্বাস তুমি তো ফিরে আসো, এইবার আমার এই মুখে সিনা চড়। শুধু তাই নয়, যখন আলম ফিরে এসেছে আব্বাস ফিরে আসেনি, জানাবে যায়নাব নাজাফের দিকে তাকিয়ে বলছে বাবা আমি একই হয়েছি 21শে রমজানে, এবার আমার মাথার উপর ডাক্তার এনে আর 10ই মুহররম। আজিজানে মুহতারাম মৌলা আব্বাসের মাসায়ের সামনে মৌলা আব্বাস যখন ফুরাত থেকে পানি নিয়ে গিয়েছিলেন, আজিজানে মুহতারাম মৌলা আব্বাস যে মাসকিজায় পানি নিয়ে আসছিলেন, প্রথমে সে মাসকিজায় 3 মারা হয়েছিল। সেই মাসকিজা আর ওই মাসকিজা থেকে পানি মাটিতে পড়ে যাচ্ছিল। আজিজানে মুহতারাম যখন সেই মাসকিজা মৌলা আব্বাস দায়ে হাতে করে দিয়েছিলেন, তখন সেই সময় এক জালিম এসে মৌলা আব্বাস আলাইহিস সালামের দায়ে বাজুকে কেটে দিয়েছিল। মৌলা আব্বাস তখন কি করলেন? সাথে সাথে সেই মশকটি মৌলা আব্বাস নিজের পায়ে হাতে করলেন, এবং সেই সময় আরেক জালিম নিজের বাজুকেও কেটে দিলেন। আরে তারপরে আমার মৌলা কি করলেন? সেই মশকটি পানি ভরা মশকটি আমার রক্তের মৌলা নিজের মুখে টান দিয়ে বেঁধে দিলেন, কিন্তু হুরমুলা কি করলেন? সেই 3 ফলা তীর দিয়ে সেই মশকটি ছিদ্র করে দিলেন এবং মশক থেকে পানি জমিনে পড়ে গেল। জানেন রাজধানী মুহতারাম এক জালিম কি করেছে? এক জালিম তীর দিয়ে জানাবে মৌলা আব্বাস আলাইহিস সালামের চোখে আঘাত করেছে। যখন মৌলা আব্বাসের চোখে তীর মারা হয়েছিল, মৌলা আব্বাস তখন অন্ধ হয়ে গিয়েছিলেন, চোখ থেকে কিছু দেখতে পাচ্ছিলেন না। মৌলা আব্বাস খুবই কষ্ট পাচ্ছিলেন। তখন মৌলা আব্বাস কি করলেন? মৌলা আব্বাস সাথে সাথে নিজের মাথাকে নিচু করলেন। নিজের মাথাকে নিচু করার পরে নিজের পায়ের হাঁটু দিয়ে সেই তীরটি
সেই তীরটি পার করার চেষ্টা করলেন। এবার শুনবেন কিয়ামতের মাথায়, আপনারা মাথায় শুনেছেন আব্বাসের মাথায় বুরুজ মারা হয়েছিল। জানেন বুরুজ জিনিসটা কি? পাথরের জিনিস, গোল ধরনের জিনিস হয়, এবং এই জিনিস দিয়ে জানেন কি হয়? বড় বড় পাথর ভাঙা হয়। আজিজানে মুহতারাম, যখন মাওলানা আব্বাস নিজের মাথা দিয়ে যখন তীরটি পার করতে যাচ্ছিলেন হাঁটু দিয়ে, এক জালিম সেই ভারী উল্টে দিয়ে মাওলানা আব্বাসের মাথায় মারলেন। মাওলানা আব্বাস আর যখন সহ্য করতে পারেননি, মাওলানা আব্বাস ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়লেন। জমিনে পড়ার পরে নিজের আকা মাওলানা হুসাইনকে ডাকলেন, আসসালামু আলাইকা ইয়া আবু আব্দুল্লাহ। মাওলানা আব্বাস মাওলানা আব্বাসের কাছে ছুটে আসলেন, বললেন আব্বাস ভাই তুমি কোথায় আছো? আরে আব্বাস চলে গিয়েছে, আমার কাঁধা ভেঙে গিয়েছে। ভাই তুমি চলে গিয়েছো, আমার কোমর ভেঙে গিয়েছে। বলো সবাই তো চলে গেলে আমাকে এবার কে মদত করবে? মাওলানা হুসেন মাওলানা আব্বাসের কাছে পৌঁছালেন, বলছেন আকা হুসেন একটি কথা বলবো, কিছু মনে করবেন না তো? এক জালিম এমন একটি আমার চোখে তীর মেরেছে, আমি চোখ থেকে দেখতে পাচ্ছি না। আপনার কাছে একটি কথা চেয়েছি, আপনি আমার চোখ থেকে এই তীরটি বার করে দেন। আমি দুনিয়া থেকে যাওয়ার আগে আপনি আমি আপনার জিয়ারত করতে চাই। আজিজানে মুহতারাম, তখন মাওলানা হুসেন বললেন, বাবা আমি তোমার কথা কি শুনতে রাজি আছি, আমি তোমার চোখ থেকে তোমার তীরটি বার করে দিচ্ছি, কিন্তু চলে যাওয়ার আগে একবার ভাই বলে ডাকবে। তখন মাওলানা হুসেন বললেন, আমার মাতা আমার মা কখনো আপনাকে ভাই বলে ডাকতে বলেননি। আজিজানে মুহতারাম, শেষ কথা আপনাদের জায়মাতকে শেষ করে দেবো। এক আলেমে দ্বীন বলছেন যে আমার যখন কারবালার শহীদগণের মাসায়েব শুনি, আমার সব থেকে বেশি কষ্ট হয় মাওলানা আব্বাসের কথা শুনলে, মাওলানা আব্বাসের মাসায়েব শুনলে। কারণ কি? সে আলেমে দ্বীনের কাছে জিজ্ঞাসা করেছে, কেন আব্বাসের মাসায়েব শুনলে এত কষ্ট কেন করা হয়? আরে আব্বাসের থেকে ছোট 6 মাসের শিশু ছিল, তাকে 3 ফোঁটা তীর দিয়ে শহীদ করা হয়েছে, তাতে কেন বেশি কষ্ট হয় না? আব্বাসের মাসায়েব শুনলে বেশি কেন কষ্ট হয়? তখন সে আলেমে দ্বীন বলছে, যত শহীদগণ সেই যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে, যখন ঘোড়ার পিঠ থেকে পড়ে যায় সবাই নিজের হাতের দ্বারাই মাটিতে সাহায্যে, নিজের হাতের সাহায্যে সবাই মাটিতে পড়েছে। কিন্তু হায় আব্বাস, আরে আব্বাস যখন মাটিতে পড়েছিল আব্বাসের 2টি বাজু ছিল না, আব্বাসের 2টি হাত ছিল না, কিন্তু আব্বাস মাটিতে কেমন ভাবে পড়েছে আমি এই কথা সহ্য করতে পারি না। আমি যখন এই কথা শুনি তখন আমি কাঁদতে থাকি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি